আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনু তুহুর। নবী আমার বলেছেন, যদি কোনো বান্দা পাপাচারে লিপ্ত হয়, গুনাহ করে, ফায়ুহসিনু তুহুর, এরপরে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে, সুন্দরভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাআতাইন, এরপরে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় যায়, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে। যদি কোনো বান্দা গুনাহ করার পর পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাআতাইন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ আদায় করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করে, ওই বান্দা জবানে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তাইলে গুনাহ যারা করেছি, আমাদের এখন করণীয় হচ্ছে ওই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সঠিকভাবে পবিত্রতা অর্জন করে, সঠিকভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করা, এবং নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা। যদি কোনো বান্দা বান্দি এই আমল করতে পারে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মাফ করে দেন। এরপরে আসি, গুনাহ থেকে মুক্তি লাভের 6 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমরা সবাই কিন্তু করি না। কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত, কেউ শুধু শুক্রবার, কেউ শুধু ঈদের নামাজ আর কুরবানির নামাজ, এরকম মুসল্লি আছে না? নাই, বহুত আছে। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব কত, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য অর্ডার করেছেন। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমার প্রভুর পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ করো, আদায় করো। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা, তোমার রবের আল্লাহ জাল্লা শানুহুর পবিত্রতা ঘোষণা করো, মহিমা ঘোষণা করো। হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, অর্থাৎ সকালেও তোমরা, দিনের শুরুভাগেও তোমরা তাসবিহ আদায় করো, মহিমা ঘোষণা করো, পবিত্রতা ঘোষণা করো, এবং সন্ধ্যাবেলায় তোমরা পবিত্রতা ঘোষণা করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছুর প্রশংসা একমাত্র কার? একমাত্র আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আশিয়্যাও ওয়া হিনা তুযহিরুন, বিকালেও তোমরা পবিত্রতা মহিমা ঘোষণা করো, দুপুরেও তোমরা পবিত্রতা মহিমা ঘোষণা করো।
এই আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এই পৃথিবীতে যা আছে সব কিছু মাখলুক, অবশ্য হওয়ার যোগ্যতা কারো নাই। এজন্য তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে এবং আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বুদ্ধি সম্পন্ন মানুষগণ, তাইলে তোমরা শিরিক বিদআত কুফরি বাদ দিয়া তোমরা কি করবা? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, তোমরা সকালেও তোমার প্রভুর মহত্ব ঘোষণা করবা, তাসবিহ আদায় করবা, মহিমা ঘোষণা করবা, পবিত্রতা ঘোষণা করবা। বিকেলেও তোমরা, সন্ধ্যায় তোমরা তাসবিহ আদায় করবা, মহিমা ঘোষণা করবা, পবিত্রতা ঘোষণা করবা। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। ওয়া আশিয়্যাও ওয়া হিনা তুযহিরুন, বিকেল বেলাও তোমরা মহত্ব ঘোষণা করবা, তাসবিহ আদায় করবা, পবিত্রতা ঘোষণা করবা। দুপুর বেলায়ও তোমরা পবিত্রতা ঘোষণা করবা। মুফাসসিরিন ইকরাম বলেছেন, এই আয়াতে সকাল দ্বারা ফজরের নামাজকে বোঝানো হয়েছে, সন্ধ্যা দ্বারা মাগরিব ও ইশার নামাজকে বোঝানো হয়েছে, বিকেল দ্বারা আসরের নামাজকে বোঝানো হয়েছে, আর দুপুর দ্বারা জোহরের নামাজকে বোঝানো হয়েছে। তার মানে হলো আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা তোমরা ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজ পড়বা, আসরের নামাজ পড়বা, মাগরিবের নামাজ আদায় করবা, ইশার নামাজ আদায় করবা। ইশার নামাজ তোমরা আদায় করবা। এই 5 ওয়াক্ত নামাজের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 130 নং আয়াতের মধ্যে বলেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব, ওরা আপনাকে যা কিছু বলুক না কেন আপনি সবর করুন, ধৈর্য ধরুন। ফাসবির, ওরা আপনাকে পাগল বলুক, ওরা আপনাকে কবি বলুক, ওরা আপনাকে গালি দাওকার যাই করুক না কেন, ওরা আপনাকে যা কিছু বলুক না কেন, আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। শুধু ধৈর্য ধারণ করবেন তাই নয়, রাসূল যেন বলতেছেন, আল্লাহ আমি তো ধৈর্য ধারণ করলাম, আর কি করব? আল্লাহ তাআলা যেন বলতেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। হাবিব, শুধু ধৈর্য ধারণ করে থাকবেন তাই নয়, আপনি আপনার পবিত্রতা ঘোষণা করুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে। কোন সময়? তার মানে আপনি সূর্য ওঠার আগে ফজরের নামাজ আদায় করুন। ক্বাবলা গুরুবিহা, আর পবিত্রতা ঘোষণা করুন, তাসবিহ আদায় করুন সূর্য ডোবার আগে। সূর্য ডোবার আগে আমরা 1 ওয়াক্ত নামাজ আদায় করি। নামাজের নাম কি? কি নামাজ? আসরের নামাজ। তার মানে আপনি আসরের নামাজ পড়ুন। ওয়ামিন আনাইল লাইল, রাতেও আপনি তাসবিহ পাঠ করুন, রাতেও আপনার প্রভুর পবিত্রতা মহিমা ঘোষণা করুন।
তার মানে হলো আপনি মাগরিবের নামাজ পড়ুন, এশার নামাজ আদায় করুন, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, দিনের অংশ সমূহেও আপনি তাসবিহ আদায় করুন, পবিত্রতা ঘোষণা করুন, মহিমা ঘোষণা করুন। তার মানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হে হাবিব, ফজরের নামাজ আদায় করুন, মাগরিবের নামাজ আদায় করুন, ইশার নামাজ আদায় করুন, এরপরে জোহরের নামাজ আদায় করুন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, লাআল্লাকা তারদা, আপনি হয়তোবা আপনি প্রশান্তি লাভ করবেন। ওরা আপনাকে গালি দেয়, পাগল বলে, কবি বলে, যা খুশি তাই বলুক না কেন, আপনি নামাজ পড়ুন, তাসবিহ আদায় করুন। কেউ কেউ বলেছেন এখানে ফাসাব্বিহ এর অর্থ হচ্ছে যে আপনি নামাজ আদায় করুন, নামাজ আদায় করার পরে আপনি বলুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে এটা পড়বেন, ফজরের নামাজের পরে পড়বেন, জোহরের নামাজের পরে পড়বেন, আসরের নামাজের পরে পড়বেন। অর্থাৎ আপনি নামাজ আদায় করবেন, নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পাঠ করবেন। যদি এই আমল আপনি করেন, লাআল্লাকা তারদা, আপনি মানসিকভাবে সন্তুষ্ট থাকবেন। ওরা যা বলছে তাতে আপনার কষ্ট হচ্ছে, সেটা আমি বুঝি, আপনার মন খারাপ, আপনি নামাজ পড়ুন 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাআলা আপনার মনটাকে ভালো করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা উপস্থিত মন বিষণ্ণতায় ভুগছি, পেরেশান আর অস্থির, কোনো কুল কিনারা পাওয়া যায় না, কিছু করা লাগবে না, নামাজে দাঁড়িয়ে যান, মনকে শান্ত করে দিবেন কি? নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন মনকে শান্ত করে দিবেন। কারণ নামাজ এমন একটা ইবাদত, ওই নামাজ পড়ার কারণে বান্দার দিলের মধ্যে প্রশান্তি আসে, তাসবিহ আদায় করার কারণে, জিকির করার কারণে বান্দার দিলের মধ্যে প্রশান্তি এসে যায়। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, ধৈর্য ধরো, আমার পবিত্রতা মহিমা ঘোষণা করো, নামাজ পড়ো, লাআল্লাকা তারদা, হয়তো তুমি সন্তুষ্টি লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়লে মানসিকভাবে তৃপ্তি পাওয়া যায়, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, আমি অবশ্যই জানি ওরা যা কিছু বলছে, কাফিররা আপনার সঙ্গে যে আচরণ করেছে, তাতে আপনার অন্তরটা সংকুচিত হয়ে গেছে। ইয়াযীকু সাদরুকা, আপনার অন্তরটা সংকুচিত হয়ে গেছে। ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আপনার কাজ হচ্ছে আপনি এখন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার প্রভুর পবিত্রতা ঘোষণা করুন, মহিমা ঘোষণা করুন। ওয়াকুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। যদি আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, আপনি যদি নামাজ আদায় করেন, আপনার মনে যত দুঃখ কষ্ট বেদনা যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দূর করে দিবেন। কেননা জিকির ইবাদত দ্বারা অন্তরে প্রশান্তি আসে,
মনে টুকু কষ্ট লাঘব হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোনো বিপদে পড়তেন সঙ্গে সঙ্গে তিনি নামাজের জন্য দাঁড়ায়া যাইতেন। সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়লে এই অভ্যাস কিন্তু আমাদের নাই, আছে? হ্যাঁ, এমনি তো নামাজ পড়ি না, বিপদে পড়লে তো আর খবরেই থাকে না। এমনি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমরা অনেকে বিপদে পড়লে ওই সময় এত পেরেশান অস্থির হই, সময় মতো কোন সময় আজান হয় কোন সময় জামাত হয় এদিকেও খেয়াল থাকে না, ঠিক না? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবতে পড়তেন ওই মুসিবতের সমাধান পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে থেকে পানাহ চাবো 2 রাকাত নামাজ আদায় করে। রাজি তো সবাই ইনশাআল্লাহ? 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম পানাহ চাবো। নামাজ যে শুধু মানসিক শান্তি এনে দেয় তাই নয়, নামাজ আদায় করলে গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়লে গুনাহ মাফ হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর 526 নং হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলেন, পয়গম্বর, আমি বড় ধরনের একটা গুনাহ করেছি, পাপাচারে লিপ্ত হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিযযাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে। তার মানে ফজরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো। কোন কোন মুফাসসির এখানে বলেছেন ফজরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ আদায় করো, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্তসমূহেও তোমরা নামাজ আদায় করো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল পাপাচারকে মিটিয়ে দেয়। নেক আমল করলে পাপগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকা যিকরা লিযযাকিরিন, এটা হচ্ছে একটা উপদেশ, যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য এটা হচ্ছে একটা উপদেশ। লোকটি বলল, হে রাসূল, এটা কি শুধু আমার বেলায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিজামিই উম্মতি কুল্লিহিম, আমার প্রত্যেক উম্মতের বেলায় এরকম যে সে নামাজ আদায় করবে, নেক আমল করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, দরুদ পড়বে, তার আমল থেকে গুনাহ মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে দিনের 2 প্রান্ত দ্বারা ফজর ও আসর নামাজের কথা বোঝানো হয়েছে। আবার কারো কারো মতে ফজর ও মাগরিবের নামাজের কথা বোঝানো হয়েছে। আবার রাতের কিছু অংশ দ্বারা মাগরিব, ইশা ও তাহাজ্জুদের নামাজকে বোঝানো হয়েছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল পাপকে বিনাশ করে দেয়। নেক আমল করলে পাপ আমল নামা থেকে মিটে যায়। এটা দ্বারা মুফাসসিরিন কিরাম বলেছেন, এটা দ্বারা সগীরা গুনার কথা বলা হয়েছে। কেননা কোরআন হাদিসে বহু দলিল দ্বারা প্রমাণিত, বান্দা নেক আমল করলে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা করা শর্ত। ঠিক কিনা জোরে বলেন? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয়? তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। কিন্তু নেক আমল করলে এর দ্বারা আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলা মাফ করে দেন। সুতরাং ওযু, নামাজ, জিকির ইত্যাদি দ্বারা বান্দার ছোট ছোট গুনাহগুলা অলরেডি মাফ হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 31 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আল্লাহ পাক যে সমস্ত বড় বড় গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, তোমরা যদি ওই গুনাহগুলা থেকে বিরত থাকো, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট গুনাহগুলা নিজেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেছেন তোমাদেরকে যেই বড় বড় গুনাহ থেকে দূরে থাকতে বলা হয়েছে, গুনাহ না করতে বলা হয়েছে, ওই বড় বড় কবিরা গুনাহগুলা যদি তোমরা না করো, তাইলে আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদের ছোট গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আমি আল্লাহ পাক তোমাদেরকে সম্মানিত জায়গায় প্রবেশ করাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং তোমরা নামাজ পড়ো, সিজদা দাও, তাসবিহ দাও, তাসবিহ আদায় করো, জিকির করো, দরুদ পড়ো, এই নেক আমলগুলো করো। এর দ্বারা ছোট ছোট গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন। কবিরা গুনাহ না করলে আল্লাহ বলছেন আমি নিজেই তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদা, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটি সিজদা দেয়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি কোনো বান্দা একটা সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মাহা আনহু বিহা সাইয়্যাত, তার আমলনামা থেকে একটা গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন। ওয়া রাফা বিহা লাহু দারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবা এক ধাপ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেছেন, ফাস্তাগফিরু মিনাস সুজুদ, সুতরাং তোমরা বেশি বেশি সিজদা দাও। সিজদা দিলে বান্দার গুনাহ মাফ হয়, সিজদা দিলে বান্দার অন্তর পরিষ্কার হয়, সিজদা দিলে বান্দার অন্তরে প্রশান্তি এসে যায়। সুবহানাল্লাহ। সিজদা দাও মানে কি? তোমরা বেশি বেশি সিজদা দাও, তার মানে তোমরা নামাজগুলো কি সঠিকভাবে আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সময় পেয়েছো নফল পড়ো, সময় পেয়েছো তাহাজ্জুদ পড়ো, মাগরিবের সময় পেয়েছো আওয়াবিন পড়ো, ফজরের সময় পেয়েছো ইশরাক পড়ো, চাষতের নামাজ পড়ো, বা তুমি নফল নামাজ আদায় করো। জীবনে বহু নামাজ কাজা হয়ে গেছে, এই কাজা নামাজগুলো তুমি আদায় করো। সিজদা দাও, সিজদা দিলেই এক সিজদায় একটা গুনাহ মাফ, এক সিজদায় একটা নেকি, এক ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।